প্রিয় সরেলবাসী এবং আশুগঞ্জবাসী এবং আমাদের বিজয়নগরের দুটি ইউনিয়ন বদন্তি এবং চান্দোরার ভোটারগণ, আমি কেন নির্বাচনে আসলাম, কেন সংসদে যেতে চাই, সেটার একটা প্রশ্ন অনেকে আমাকে করেন। আপনারা জানেন বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে কতবার। বাংলাদেশের মতো এভাবে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া দেশ খুব কমে আছে। আমি চেয়েছিলাম বাংলাদেশ যেহেতু দুর্নীতিতে চ্যাম্পিয়ন পুরো বিশ্ব জানে, আমি একটা চ্যালেঞ্জ নিব, সেটি হলো আমি কোরআনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করব। সেই 2 যুগ আগে, 24 বছর আগে প্ল্যান নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা জানেন এ পর্যন্ত ক্রিকেটেও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ, ফুটবলেও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে এই হাতে। আমরা নিজস্ব উদ্যোগে আলহামদুলিল্লাহ বিভিন্ন রাষ্ট্রের বিশ্ব কোরআন প্রতিযোগিতায়, বিশেষ করে মক্কা শরীফে যেটি হয় মসজিদে হারামের ভিতরে, সেখান থেকে 10 বার পুরস্কার নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। এবং গত বছর আমার ছাত্র হাফেজ আনাস, আমার আসনের সরেলের লুপাড়া গ্রামের, সে 123টি দেশকে হারিয়ে মসজিদে হারামের ভিতরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ। 15 দিন আগে মিশরে গিয়েও আমি তারা নিয়ে গিয়েছিলাম, আমার ছাত্র সে আবারও মিশরের মতো জায়গায়, যেখানে সবচেয়ে বেশি সুন্দর কোরআন তেলাওয়াত হয়, সেখানেও সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। যেখানে কোরআন নাজিল হয়েছে সৌদি আরবে, সেখানেও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এটিকে যদি আপনারা বাংলাদেশিরা সাধারণভাবে নেন তাহলে মারাত্মক ভুল করবেন, কারণ 123টি দেশকে হারানো এটি কোনো স্বাভাবিক বিষয় নয় আলহামদুলিল্লাহ। তো আমি চেয়েছি, যেহেতু আমি 123টি দেশকে হারাতে পেরেছি, আমি যদি চেষ্টা করি, আমি যদি রাজনীতি করি, তাহলে কমপক্ষে আমাদের সরাইল আশুগঞ্জ থেকে, বদন্তি চান্দোরা থেকে একজন এমপি যদি সংসদে যায় আর ইসলামের কথা বলে, ইসলামের বিরুদ্ধে যে আইনগুলো হবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে কমপক্ষে সংসদে ইসলামী আইন পাশ হবে, অনইসলামিক কোনো আইন পাশ করতে পারবে না, সেখানে আমি বাধা হয়ে দাঁড়াবো। আমি চেষ্টা করেছি, যেহেতু বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় দুর্নীতিতে, আমি কোরআন তেলাওয়াতে চ্যাম্পিয়ন করব। আমি কিন্তু একবার নয়, 2 বার নয়, আমার ছাত্র এ পর্যন্ত 24 বছরে শতাধিক ছাত্র শিক্ষার্থী, যারা কেউ বিশ্বে বিভিন্ন রাষ্ট্রে গিয়ে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় হয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সারা বিশ্বের কাছে উড্ডীন করেছে, বাংলাদেশকে চিনিয়েছে, বাংলাদেশের সম্মানকে বাড়িয়েছে। তারপরে পীর সাহেব হুজুর চরমনায়ের, উনি একদিন মাদ্রাসায় আসলেন, এসে আমাকে বললেন যে আপনি সারা পৃথিবীর মধ্যে বারবার বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেন, আপনাদের এই এলাকার অবস্থা তো ভালো না, রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ, এগুলো উন্নত করতে হবে। তারপরে বিভিন্ন আইন পাশ করতে হবে হাফেজদের জন্য, আলেমদের জন্য। বিভিন্ন রাষ্ট্রে আইন আছে। আমি লিবিয়াতে দেখেন, গাদ্দাফি মরে গেছে, কিন্তু সে একটা আইন করে গেছে যে যারা মাদ্রাসায় পড়াবে 20 বছর, তাদের জন্য সরকারি একটা ফ্ল্যাট আছে, কিন্তু আমাদের দেশে কিন্তু নাই। এই আইন কিন্তু আমি ইচ্ছা করলে পাশ করতে পারবো না, আমাকে যেতে হবে সংসদে। এদেশের ইমামরা কত অবহেলিত, এদেশের মুয়াজ্জিনরা কত অবহেলিত, এদেশের আলেমরা কত অবহেলিত। আমরা রাস্তায় যতই মারামারি করি, যতই বড় বড় সমাবেশ করি, এ সমাবেশ দিয়ে কিন্তু কোনো আইন পাশ হবে না। আইন পাশ করতে হলে সংসদে যাইতে হবে। সেই জন্য ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মাদ্রাসার পক্ষে, আলেম ওলামাদের পক্ষে, হাফেজ কোরআনদের পক্ষে, কারি সাহেবদের পক্ষে, ইসলামের পক্ষে আইন পাশ করার জন্য মূলত আমি সংসদে যেতে চাই। আপনাদের ভোট নিয়ে, আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, হাত পাখা মার্কাকে শক্তিশালী করেন, আমরা আমাদের যে জোট রয়েছে 10 দলীয় জোট, ইনশাআল্লাহ আপনাদের দোয়াই, আল্লাহ পাকের রহমতে ইনশাআল্লাহ আমি এই জোট থেকে হাত পাখা মার্কা পাবো, জোট থেকে নির্বাচন ইনশাআল্লাহ করব। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং হাত পাখা মার্কায় ভোট দিয়ে আমাকে যদি আপনারা সংসদে পাঠাতে পারেন, আপনাদের যে আমাদের আশুগঞ্জ এবং সরেলের যে অবহেলিত রাস্তাঘাট, এই জনপথরা এত পরিমাণে অবহেলিত, আমার মনে হয় না বাংলাদেশে কোনো উপজেলা এত অবহেলিত। আমি সেই অবহেলিত পথকে, এই জনপথকে, বিশেষ করে চান্দোরা, বদন্তি, সরাইল, আশুগঞ্জকে এমনভাবে সাজাবো, কারণ আমি এই এলাকার প্রত্যেকের ঘরকে সাজাতে চাই। যেহেতু আমার জন্ম আশুগঞ্জে, আমি আমার ঘরকে, আমি আমার উপজেলাকে, সরাইলকে, আশুগঞ্জকে, চান্দোরাকে, বদন্তিকে এমনভাবে সাজাবো, কারণ আমি পৃথিবীর প্রায় 40টি রাষ্ট্রে ঘুরেছি এ পর্যন্ত। এই 40টি দেশে ঘুরে আমি যা দেখেছি রাস্তাঘাট,
সেই দৃষ্টিকোণ থেকে আমি রাস্তাঘাটকে এবং এই সরেল আশুগঞ্জকে এমন উন্নত করব, মনে হবে কেউ যদি আসে মনে করবে এটা সিঙ্গাপুর ইনশাআল্লাহ। কারণ আমি ব্যক্তিগতভাবে সরকারের কোনো বরাদ্দ নিজে নেব না। আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন, আমাদের মিশরেও আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে, মাদ্রাসা আছে। তো আমি যতটুকু বরাদ্দ পাবো ততটুকু বরাদ্দের কথা আমি আমার জনগণকে জানিয়ে দেব যে আমি সরকার থেকে এতটুকু বরাদ্দ পেয়েছি। এই বরাদ্দটা কিভাবে খরচ করব আমি আমার জনগণকে নিয়ে পরামর্শ করে খরচ করব, যাতে করে আমার পকেটেও একটি টাকা নেওয়ার সুযোগ না থাকে। এবং প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা ভোটার আমার এলাকার, তারা কী অবস্থায় আছে, যারা গরিব অসহায়, তারা খেতে পারছে কি না। আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে দিনের বেলা কাজ করতেন, কিন্তু রাত্রেবেলায় বের হয়ে যেতেন, খুঁজতেন কোন মানুষটি অনাহারে ঘুমাইছে, খবর নিতেন। আমরা যদি সেই দিকে ফিরে যাই, আমরা যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেভাবে তিনি তার এলাকাকে সাজিয়েছিলেন, তার জনগণকে সে পাশে নিয়েছিলেন, অনাহারকে আহার দিয়েছিলেন, যারা জুলুম তারা জুলুমের বিচার করেছিলেন। হাদি কিন্তু বলে গিয়েছিলেন আমি হয়তো মরে যাব, আমি কিছু চাই না, কিন্তু আমার বিচারটি যেন হয়। কিন্তু আজ তো তার হাদির বিচার হয় নাই। আমরা যদি সংসদে যাই ইনশাআল্লাহ কোনো হত্যাকারী কাউকে হত্যা করে তাকে গুলি করে মেরে বাঁচতে পারবে না। আপনারা দেখেন আফগানিস্তানে প্রত্যেকের কাছে অস্ত্র আছে, প্রত্যেকটা জনগণের কাছে অস্ত্র আছে। তারা কি আজ পর্যন্ত শুনেছেন কোনো অস্ত্র কোনো তার জাতি ভাইকে মারতে? কেন মারে না? তারা জানে আমি মারবো কিন্তু আমি বাঁচতে পারবো না। যারা হত্যা করে, যারা দুর্নীতি করে, তারা যদি বুঝতো হত্যা করলে, কাউকে মারলে, দুর্নীতি করলে বিচার হবে, তাহলে একটা জনগণ দুর্নীতি করতো না, একটা জনগণ কাউকে হত্যা করতো না। এজন্য আমি যদি সেই আগের জমানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা যেভাবে এখন শুরু করেছেন আফগানিস্তান, তারা বারবার বলছে যে আমাদের জনগণের হাতে অস্ত্র রয়েছে, কিন্তু অস্ত্র ব্যবহার করছে না। কেন? অস্ত্র ব্যবহার করলে সাথে সাথে তার ফাঁসি হবে। তো আমরাও ইনশাআল্লাহ সংসদে গিয়ে এমন কিছু আইন পাশ করব যে আইনের মাধ্যমে প্রত্যেকটা জনগণ সতর্ক হয়ে যাবে, আমি দুর্নীতি করতে পারবো না, আমি এলাকার মধ্যে চাঁদাবাজি করতে পারবো না, আমি সন্ত্রাসী করতে পারবো না, আমি কোনো অস্ত্র ব্যবহার করতে পারবো না। এইরকম আইন যদি পাশ করা যায় তাহলে এই দেশটাকে শান্ত করা যাবে। তা না হলে আমাদের দেশটা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়ে আসছে, এই চ্যাম্পিয়নটা ধারাবাহিকতা থেকেই যাবে। আমরা চাই না আমাদের এই প্রাণের বাংলাদেশকে, এই লাল সবুজের বাংলাদেশকে আমরা কোরআন তেলাওয়াতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছি, আমরা কেন দুর্নীতি চ্যাম্পিয়ন বানাবো? আমরা বারবার এই বাংলাদেশকে কোরআন তেলাওয়াতে চ্যাম্পিয়ন বানাবো। সংসদে গিয়ে এমন আইন পাশ করব যে আইনের মাধ্যমে বাংলাদেশ হবে পুরা পৃথিবীর কাছে একটি রোল মডেল। সবাই আমার জন্য, আমি নেসার আহমদ নাসিরির জন্য, আমার বাড়ি আশুগঞ্জ যাত্রাপুর গ্রামে, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমি আপনাদের কাছে একটি বুট চাই। আপনারা একটা পরীক্ষামূলক একটা বুট দিয়ে দেখেন না ভাই, আলেমরা গেলে, হাফেজরা গেলে তারা সংসদে গিয়ে কি করে, একবার তো দেখার সময় আপনাদের এসেছে। আপনারা তো বারবার এক এক দলকে বারবার নিয়েছেন ক্ষমতায়, দেখেছেন তো সব কিছু। নতুন কাউকে বুট দিয়ে দেখেন। আমি আপনাদের কাছে একটা বুট চাই। আমি যদি আমার দল যদি ক্ষমতা না যা, যদি আমি শুধু একা এমপি হতে পারি, তাহলেও আমি আমার এই এলাকাকে একটা রোল মডেল বানাবো। তো আমার জন্য দোয়া করবেন। হাত পাকা মার্কাই আমি আপনাদের কাছে বুট চাই। আমার ভোটার ভাইদের কাছে আকুল আবেদন, আপনারা শেষবারের মতো একবার পরীক্ষামূলক আপনারা একটি দলকে ভোট দিয়ে দেখেন, ইসলামের মার্কাই ভোট দিয়ে দেখেন দেশের উন্নতি হয় কিনা, দেশ ভালো হয় কিনা। আজকে আপনারা বিভিন্ন রাষ্ট্রে আপনারা যদি যান দেখেন তুরস্ক অনেক উন্নত হয়ে গেছে। তো আমরাও চাই আমাদের দেশটাকে উন্নত করতে। দয়া করে হাত পাখা মার্কাই আপনাদের কাছে আমি আকুল আবেদন জানাই, আপনারা হাত পাখা মার্কায় ভোট দিবেন, আমাদের হাতকে শক্তিশালী করবেন। ইনশাআল্লাহ আমি সরালকে, আশুগঞ্জকে, বদন্তিকে, চান্দুরাকে একটি এই শিক্ষানগরী এবং শিল্পনগরী বানাতে চাই। আল্লাহ তাআলা যেন আমাকে শিক্ষানগরী মানার তৌফিক দান করেন। আপনি যে নিজে বলেছেন যে 11 দলীয় বা 10 দলীয় জোট, আপনাদের এই জোট থেকে 4 জন প্রার্থী আমরা জানি নমিনেশন সাবমিট করেছেন। আপনি আশাবাদ ব্যক্ত করেছেন, আপনার আশাবাদ ব্যক্ত করার পিছনে যৌক্তিকতা কি? আর এই আসনে নির্বাচনী বৈতরণী পার হতে ইসলাম আন্দোলনকে যে আসনটি ছাড় দিতে হবে, আপনার এই শক্তির উৎসটা কি? ভোটের মাঠে বৈতরণী পার হওয়ার যুক্তিটা কি? আলহামদুলিল্লাহ, আমার কার্যক্রম সম্পর্কে জামাত ইসলামও জানে, ইসলামী আন্দোলনও জানে, এনসিপিও জানে। এনসিপিও আমাদেরকে গত কয়েকদিন সংবর্ধনা দিয়েছে। পুরো বিশ্ব আসলে জানে যে আমার মাধ্যমে বাংলাদেশ বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে। তো সেই দিকে তারা খেয়াল করে হয়তোবা 10 দলীয় জোট থেকে আমাকে দেওয়ার চিন্তা ভাবনা করেছে। নির্বাচনী বৈতরণী পার হওয়ার ব্যাপারে আপনার কার্যক্রমটা বা আপনার এই যৌক্তিকতাটা? আমি বিশ্বাস করি, আমি এই এলাকায় 15 বছর
শিক্ষকতা করেছি, আমার অনেক ছাত্র, হাজারো ছাত্র রয়েছে এই এলাকায়। আমি জানি যদি আমি নির্বাচন করি, একজন আলেম হিসাবে, একজন হাফিজ হিসাবে জনগণ হাত পা মার খায় ভোট দিবে এই জন্য যে তাকে যদি আমরা ভোটটা দিই তাহলে সে দুর্নীতি করবে না, তার সরকারি বরাদ্দ সে খাবে না। কারণ অন্যের মাল খাওয়া যে হারাম এটা তো আমরা জানি, এবং অন্যের মাল যদি আমরা খাই সেটা আল্লাহ পাক মাফ করতে পারে না। এবং একটা ভোট কিন্তু একজন মানুষের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহ তাআলা একটি ভোট সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তোমার ক্ষমতা ছিল একটা ভোট দেওয়ার, তুমি কারে ভোট দিয়েছো? তোমার দল, তুমি যাকে ভোট দিয়েছো সেই দল ক্ষমতায় গিয়ে দুর্নীতি করেছে, দুর্নীতির ভাগ তোমাকে নিতে হবে। আবার যদি কেউ ভোট বিবেচনা করে দেয় যে আমি একটা ভোট আলেমকে দিলাম, তারা যদি ভালো কাজ করে সে ভালো কাজের ফলাফলটাও সেই ভোটার পাবে। এই জন্য একটা ভোটার কিন্তু স্বাভাবিকভাবে নিলে হবে না যে আমি একটা গেলাম, একটা ভোট দিয়ে দিলাম, 500 টাকা পাইলাম ভোট দিয়ে দিলাম, 1000 টাকা পাইলাম ভোট দিয়ে দিলাম। আল্লাহ পাক আপনাকে হাসরের মাঠে যদি আটকায় বসে আপনি সেখান থেকে বাঁচতে পারবেন না। আপনার সাথে আমরাও আশাবাদী এবং দোয়া করি আপনার জোট থেকে নমিনেশন হোক। আমিন। যদি জোট থেকে অন্য কারো সিদ্ধান্ত আসে তখন আপনি তখন আমি তার জন্য কাজ করবো। ভাই আমি একটু বিষয় জানতে চাই, আপনি কতটুকু আশাবাদী যে আপনার দল জোটের থেকে আপনাদেরকে দেবে বা আপনি নির্বাচন করতে পারবেন, এতটুকু কতটুকু আশাবাদী? আমি জানি আমাদের জোট থেকে যারা দাঁড়িয়েছে তারাও জানে, পুরো বিশ্ব জানে যে আমি যে পর্যন্ত কাজ করেছি বাংলাদেশের জন্য এই 24 বছর, আমার মনে হয় না বাংলাদেশে কোনো সেক্টরে আমার চেয়ে বেশি কেউ কাজ করছে। কারণ আমি তো বাংলাদেশকে বারবার পুরো বিশ্ব থেকে চ্যাম্পিয়ন করেছি। মক্কা শরীফের মতো জায়গা যেখানে কোরআন নাজিল হয়েছে ওই জায়গাতে আমার ছাত্র সারা ওয়ার্ল্ডে প্রথম হয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার দল এবং যারা জোটে আছে তারাও জানে আমার সম্পর্কে আমি কি করেছি। তো সবাই চাচ্ছে হয়তো যে আমি এখান থেকে নির্বাচিত হব এবং আমি এখান থেকে পাশ করব, আমাকে সবাই ভোট দিবে। কারণ আমি তো কোনো খারাপ কাজ করিনি, কোনো দুর্নীতি করিনি, কারোর সাথে কোনো আমার মুখ কালাকালি নাই। তো সবাই আমাকে ভোট দিবে, এটা তারাও জানে এবং এটা আমিও জানি ইনশাআল্লাহ। আমাদের এই আসনে আপনি একজন মনোনয়ন প্রত্যাশী এবং প্রার্থী হিসেবে আসলে প্রধান সমস্যা কি বলে আপনি মনে করেন? আমার কাছে সবচেয়ে বড় প্রধান সমস্যাগুলো, আমার বিদেশি মেহমানরা এখানে আসছিলেন, আমি মিশর থেকে মেহমান থেকে নিয়ে আসছিলাম, কারি আব্দুল বাসেদ যিনি ওনার ছেলেকে নিয়ে আসছিলাম। তো উনি রাস্তাঘাটের যানজট দেখে আমাকে বললেন যে দেশের এরকম দেশ এরকম হইতে পারে, এত যানজট। তো আপনারা জানেন এই রাস্তা দিয়ে আমরা যখন গত 1-2 মাস আগে আসা যাওয়া করছি না, ঢুকতেই পারি নাই, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা। রাস্তাঘাটের যে বেহাল দশাটা এটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ মনে হয়েছে, যে আমাদের এই এলাকার প্রত্যেকটা ইউনিয়নের রাস্তা দরকার। এই 16 বছরে কিন্তু আমরা এই জনপদ কিন্তু অবহেলিত ছিল। আমার কাছে মনে হয়েছে আমরা যদি এই রাস্তাঘাটগুলি আর একটু উন্নত করি এবং মিলেমিশে আমরা বাই হয়ে কে কোন দল করতেছে, কে কোন দলে আছে এটা আমাদের জানা দরকার নেই। আমরা চাই আমরা এলাকাকে উন্নত করতে, সবাইকে সাথে নিয়ে একসাথে আমরা কাজ করতে চাই, সবাইকে নিয়ে আমরা সংসদে যেতে চাই। কারণ আমরা যখন কাজ করব এক এলাকার, ওই এলাকায় তো সবাই থাকবে, বিএনপি থাকবে, আওয়ামী লীগ থাকবে, জামাত থাকবে, সবাই থাকবে। আমরা সবার জন্য কাজ করব, সবাইকে নিয়ে মিলেমিশে কোনো ধরনের ঝগড়া ফাসাদে আমরা যাব না, বাই হয়ে। আল্লাহ যা বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান হল একে অপরের ভাই, আমরা আল মুসলিম আখুল মুসলিম, আমরা বাই হয়ে একে অপরের কাজ করব। যদি আপনাদের বুটে আমি এমপি হতে পারি, আপনারা আসলেই ভিডিও তো আছে, পরবর্তীতে ভিডিও থাকবে। আমি সরাইলকে আশুগঞ্জকে সাজানোর জন্য দীর্ঘ প্রায় 20 বছর আগে থেকে প্ল্যান করছি যে আমি আমার এই সরাইল আশুগঞ্জকে সাজাবো ইনশাআল্লাহ। শেষ করে দেবো? হ্যাঁ, শেষ করে বলবেন? হইছে অনেক বেশি। তরুণদের উদ্দেশ্যে একটু বলেন যে জি, ভিডিও হইতেছে। শুক্রিয়া, জাজাকাল্লাহ। তরুণদের প্রথম ভোটটা আমার মনে হয় হাত পাকে হবে। আপনারা জানেন অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন, জিজ্ঞাসা করছে আপনি কোন দল করেন, বলে জামাত। আপনার মার্কা কি বলে হাত পাকা। হাত পাকাটা এত প্রসিদ্ধ হয়ে গেছে মানুষের কাছে। আমি তরুণদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা জানেন যখন বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছিল, শেষ পর্যায়ে যখন যাচ্ছিল, সেনাবাহিনী যখন তাক করছিল গুলি, তখন কিন্তু ছাত্র জনতা থমকে গিয়েছিল। আমাদের পীর সাহেব মুফতি ফজলুল করিম সাহেব সামনে এগিয়ে গেলেন। একজন মুরব্বী যখন সামনে এগিয়ে যা, তখন কিন্তু ছাত্র জনতার মধ্যে একটা সাহস জুগিয়েছে। তো আমরা ছাত্র জনতাকে বলবো, যারা এই বছর প্রথম ভোটার হয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা যেমন নতুন একটা দেশ চান, নতুন দেশ পেতে হলে দল পাল্টাতে হবে। আপনারা যেই দলের শাসন দেখেছেন, যেই দল বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে,
তো আপনারা যদি তাদেরকে আবার ক্ষমতায় আনেন তাহলে তো পরিবর্তনের কোনো কিছু হলো না, বৈষম্য তো আগের মতোই হয়ে গেল। নতুন একটা দলকে ক্ষমতা আনেন, দেখেন না পরীক্ষা করে কি বাংলাদেশটা কি হয়। তরুণদেরকে উদ্দেশ্য করে আমি একথা বলবো, তরুণ ভাইয়েরা আপনারা হাত পাখা ভোট দেবেন ইনশাআল্লাহ। নারীর অধিকার ও নারীর নিরাপত্তা নিয়ে আপনার নারীর অধিকার ও নারীর নিরাপত্তা নিয়ে আপনার দলের অবস্থান এবং আপনার অবস্থান কি? নারীদেরকে তো সবচেয়ে বেশি সম্মান দিয়েছে কোরআন। কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে যে একজন মহিলার দিকে তাকানো যাবে না। একজন মহিলাকে দেখলে তুমি তোমার চোখকে নিচের দিকে করো, কোরআনে এই কথা বলেছে। কোরআন মহিলাদেরকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে। তো সেখানে আমরা কোরআনের আইন যদি বাস্তবায়ন করি তাহলে সবচেয়ে বেশি সম্মানিত হবে মহিলারা ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আসলে কথা বললে তো কথা এসে যায়। আপনি যে যেমন ইসলামের পক্ষে আইন করা, ইসলামের বিরুদ্ধে আইন না করা, এগুলো তো সাধারণত আমরা দেখি যে বিএনপি কিংবা সেকুলার দলের লোকজন সেম ওয়াদা করে। ইসলামী দল হিসেবে আপনাদের তো ইসলামী সমাজ প্রতিষ্ঠা, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা, এই বিষয় তো যে আলহামদুলিল্লাহ আপনারাও দেখেছেন যে আমেরিকা কত বছর যুদ্ধ করলো আফগানিস্তানের সাথে, শেষ পর্যন্ত তারা মুসলেকা দিয়ে ওখান থেকে বিদায় হয়েছে আফগানিস্তান থেকে। আফগানিস্তানের বর্তমানে যে অবস্থা, আপনি যদি 5 জন জনগণকে দেখেন দেখবেন যে 4 জনের কাছে অস্ত্র আছে, কিন্তু তারা কিন্তু কোনো অস্ত্র ব্যবহার করছে না তাদের বাইদের বিরুদ্ধে। আপনি কি শুনেছেন যে আফগানিস্তান ক্ষমতা আসার পরে একজন মুসলমান আরেকজন মুসলমানকে গুলি করে হত্যা করেছে? আমাদের দেশে যদি প্রত্যেকটা মানুষের কাছে অস্ত্র থাকতো আমাদের দেশের পরিস্থিতি কী হতো? কেন আমাদের দেশে বিচার নেই? তো আমরা যদি ক্ষমতায় যাই, ইসলাম যদি ক্ষমতায় যায়, ইসলাম যা বলেছে আমরা সংসদে ইসলামের আইন বাস্তবায়ন করব। যারা ইসলাম না করেছে, ইসলাম নিষিদ্ধ করেছে, সে আইন কেউ পাশ করতে পারবে না। আমাদের ইসলামী আইন মতে এই দেশ চলবে। আমরা ইসলামী যে আমাদের জোট রয়েছে, আমাদের সমঝোতা যে জোট রয়েছে, এই জোট যদি ক্ষমতায় যায় ইনশাআল্লাহ হাদির মতো এভাবে কাউকে কেউ হত্যা করতে পারবে না, হত্যা করার সাহসও পাবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ, শেষ করে দেন। শেষ ধন্যবাদ শাইখ আপনাকে সাংবাদিকদের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাদেরকে দেরি করার জন্য, অনেক অনেক সরি। আলহামদুলিল্লাহ আলী ওসালাতুল্লাহ আলী আম্মাবাদ। আলহামদুলিল্লাহ, আমরা তো আজকে মার্কাজ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা বালক বালিকা শাখায় একটা সবক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম। আমার সাথে উপস্থিত আছেন শেখ মেরাজুল হক কাসিমি সাহেব, উপস্থিত আছেন শেখ জহুরুল ইসলাম সাহেব, উপস্থিত তো অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শেখ হাফেজ নেসার আহমদ নাসিরি সাহেব। আলহামদুলিল্লাহ, এই সরাইল আশুগঞ্জ নির্বাচনী এলাকায় আসলে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলী একসময় নির্বাচন করেছিলেন, হযরত মাওলানা আশরাফ আলী ধর্মমন্ডলী সাহেব নির্বাচন করেছিলেন, আবার মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি নির্বাচন করে এমপিও হয়েছিলেন। আমরা এখন সকলেই চাই যে আসন থেকে একজন আলেম প্রতিনিধি সংসদে যাক। কি বলেন আপনারা? হ্যাঁ, এই জন্য উনি ওনার দল থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ওনাকে মনোনীত করেছেন হাত পাকা মার্কাই। এবং জোটেও আমি যতটুকু জানি জোটের পক্ষ থেকে 11 দলীয় জোটের পক্ষ থেকে ওনাকে দেওয়ারই কথা। জি, আসলে যেই লোকটা সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করলেন হেফজের জগতে, হেফজের মাধ্যমে, আমরা চাই যে জোটে যদি ওনাকে নির্বাচিত করেন তো হয়তো ওনার দ্বারা সংসদে যাওয়া অসম্ভব হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সরাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জনাব শেখ নেসার আহমদ নাসিরি সাহেব হাত পাকা মার্কায় তিনিও সংসদ সদস্য হিসাবে নির্বাচন করার জন্য প্রস্তুতি করবেন। আরও কয়েকজনে আলেম এই সংসদের মধ্যে আছেন। অতীত এই আসনে অনেক ওলামা একরামরা এমপি হয়েছেন। তো আমরা অতীতের ধারাবাহিকতা এবছরও মনে করি কয়েকজন আলেম আছেন, এর মধ্যে নেসার আহমদ নাসির সাহেব উনি একজন সুপরিচিত বিশ্বপরিচিত ব্যক্তি। তো আশা করি উনি যদি জোটের থেকে এরকমভাবে স্বীকৃতি পায়, সরাইল নির্বাচন করে, তো উনি যদি সরাইল নির্বাচিত হয় ইনশাল্লাহ সরাইলবাসীর জন্য অনেক উন্নয়নমূলক কাজ উনি করতে পারবেন। যেহেতু উনি একজন সুপরিচিত বিশ্বপরিচিত ব্যক্তি, আমরা সেই আশা ওনার কাছেও ব্যক্ত করি। আশা করি ইনশাল্লাহ উনি সামনের দিকে যদি জোটের থেকে হয় তাহলে পাশ করে এই দেশের জন্য উপকার করতে পারবেন ইনশাল্লাহ। শেখ নেসারউদ্দিন আহমদ আন-নাসারি সাহেব উনি 11 দলীয় জোট থেকে যদি হাত পাকা
মার্কা নিয়ে নির্বাচন করে আশা করি ফলাফল ভালো হবে এবং ওনার দ্বারা সরাইল একটা মডেল হবে, আমরা এই আশা করি। ইনশাল্লাহ আমরা সকলেই ওনার জন্য দোয়া করি, আল্লাহ যাতে ওনার মনের আশা পুরা করে দেয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আমাদের সরাইলে এলো ওলামাদের গাঠি। তো আমাদের এই সরাইলের মধ্যে যদি 11 দলীয় জোট থেকে আমাদের শেখ নেসার আহমদ নাসির সাহেবকে দেওয়া হয়, আমরা মনে করি আমরা সকলে মিলে তাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় সরাইল এবং আশুগঞ্জ চান্দরা বদন্তিবাসী, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নেসার আহমদ নাসিরি, ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ এবং চান্দরা বদন্তি থেকে একজন এমপি পদপ্রার্থী, হাত পাখা মার্কার। আপনারা জানেন আমাদের 10 দলীয় জোটের কার্যক্রম প্রায় চূড়ান্ত, হয়তো 2 দিনের ভিতরে আপনারা একটা খবর পাবেন। আমি ইনশাল্লাহ জোট থেকে হাত পাখা প্রার্থী আমি ইনশাল্লাহ পাবো। আপনারা যারা আছেন আমার ভিডিও শুনছেন, আমার ভোটার ভাইয়ারা, যারা আমার ভোটার, কেউ আমার ভাই, কেউ আমার চাচা, মানে আমি এলাকার সন্তান, আমার বাড়ি আশুগঞ্জ যাত্রাপুরে, আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের কাছে যারা ভোটার রয়েছেন আমার এই চারটি জায়গার সরাইল, আশুগঞ্জ, চান্দরা বদন্তির ভোটার ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, যারা ইয়ং, যারা জীবনে প্রথম ভোট দিচ্ছেন, তারা প্রথম ভোটটি আপনি ইসলামের পক্ষে দিবেন ইনশাআল্লাহ। সকল ভোটারকে আমি আবেদন করব, আপনারা 12 তারিখে আমার মার্কা যে হাত পাখা, সেখানে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আপনাদের সরাইল, আশুগঞ্জ, চান্দরা বদন্তি থেকে একটি এমন মডেল বানাবো যেটি পুরা বাংলাদেশের কাছে, পুরা পৃথিবীর কাছে একটি রোল মডেল হয়ে থাকবে, শিক্ষার ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে এবং দুর্নীতিমুক্ত একটি শহর আমি ইনশাআল্লাহ কায়েম করব।